আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ব্রেশিয়া ব্লাউজ কাটবো। কাপড় লাগবে আমাদের 1.5 গজ। এই 1.5 গজ কাপড়ই আমরা একটা ব্রেশিয়া ব্লাউজ কাটবো। হাতা লম্বা, 3/4 হাতা, গোল গলা। ব্লাউজটা কাটবো। প্রথমে আমরা পিছন পাট কাটবো। নিচের মার্জিন, নিচে সেলাইয়ের ভিতরে যতটুকু যাবে সেই দাগটা দিলাম। মাপ হচ্ছে 16.5। এই 16.5 মাপ দিয়ে নিলাম। 17 ইঞ্চি কাঁধের হাফ ইঞ্চি সেলাইটি যাবে। এবার মহড়ার দাগ দিলাম। বডি হচ্ছে 41, 7 ইঞ্চি মহড়া নামালাম। এবার এই কাঁধের দাগ দিয়ে নিলাম। এবার এই মহড়ার দাগ দিলাম। এবার গলার মার্কা দিলাম। এটা হলো 2.5 ইঞ্চি দিতে হবে গলার মার্কা। পুট হচ্ছে 13। কাঁধ রাখলাম 3 ইঞ্চি। বডি হচ্ছে 41, হচ্ছে 41-এর মাপ। কোমর হচ্ছে 35, হচ্ছে 35-এর মাপ। শেপের জন্য 1.25 ইঞ্চি দিয়ে নিলাম। এবার পুরোটাই দাগ দিয়ে নিলাম, বডি আর কোমর। এবার হচ্ছে মহড়ার দাগ দিয়ে নিলাম। এবার গলার মার্কা দিয়ে নিলাম। পিছনের গলা, এটা পিছনের গলা দিলাম 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। আর এই গলার মার্কা হচ্ছে 2.5 ইঞ্চি। গলা হবে গোল গলা। এই গোল গলার দাগ দিয়ে নিলাম। এবার হচ্ছে শেপের মার্কা আসবে। সাড়ে 4 ইঞ্চি শেপের মার্কা। এবার এমনি সোজা দাগ দিতে হবে। তারপরে এই যে শেপে যতটুকু যাবে কাপড় ততটুকু দিতে ধরতে হবে। এখানে এই শেপটা কোন পর্যন্ত উঠবে, এই পর্যন্ত উঠবে, সে পর্যন্ত দাগ দিয়ে দিলাম। এরপরে এবার সামনের পাটের মার্কা করছি আমি ব্লাউজের। এটা হলো বিরার সেই মাঝখান, এটা হলো নিচের পাট। এবার মহড়াটা এভাবে গোল করে নিতে হবে।
8.5। এবার কাটিং দিচ্ছি। গলা কাটা হয়ে গেল, এবার কাঁধ কাটলাম। এবার মহড়ার শেপ কাটছি। এবার কাপড়টা এভাবে ধরতে হবে। আগে ধরলাম যে পাশ বন্ধ সাইড ছিল, এখন হচ্ছে বন্ধ সাইড বাইরে থাকবে আর খোলা সাইড কোলের কাছে থাকবে। যে পাশে বোতাম ঘর হয় ওই পাশে, সামনের পাটে যে পাশে বোতাম ঘর হয় ওই পাশে। এবার কাটতে হবে কান্ধি সহ, এটা কাটতে হবে। এই মার্কটা এভাবে বসায় নিতে হবে। এভাবে দেখে নিলে ভালো হবে, কাজটা সুবিধা হবে। হ্যাঁ, এই জায়গা থেকে 1 ইঞ্চি বাড়াই কাটতে হবে। এইভাবে দেখে নিতে হবে, দেখে নিয়ে কাটিংটা দিতে হবে এইভাবে। কিন্তু একটু রেখে কাটতে হবে কাপড়। এবার এই কাত কাটলাম, আবার এই সামনের পাটের মহড়া কাটলাম। এবার সাইড কাটছি, এখানে সেম সেম কাটলেই হবে, শুধু এই জায়গার থেকে বাড়তি কাটতে হবে 1 ইঞ্চি। এই কাপড়টা সুন্দর করে গোল হয় যাতে সেভাবে কাটতে হবে, হাতে শেপ রেখে গোল করে কাটতে হবে। এখান থেকে কেটে নিলাম, এই মাঝখানের পার্ট হয়ে গেল আমাদের। এবার এই পাড়ির সাইড থেকে এই জায়গাতে যে বডির সামনে মাঝখানের পার্ট নিলাম, এরপরের থেকে এই নিচের পার্টটা নিতে হবে। অল্প কাপড়ই কাজ করতে গেলে এখান থেকে নিতে হবে, নিয়ে এই দিকে নিতে হবে। এবার এই শেপের দাগ এভাবে দিয়ে নিতে হবে, দেখে নিতে হবে, নিয়ে এই মাপে কাটি দিতে হবে। এই দাগের এই মার্জিনটা রেখে কাটতে হবে যাতে। এবার কাটবো 3 পার্ট। এই 3 পার্টে এই দাগ দিয়ে নিলাম, এই হচ্ছে মার্জিন, মার্জিন। এভাবে দাগ দিয়ে নিতে হবে। আর এইভাবে শেপটা
এই শেপ কাটটা এপাশে এভাবে ফেলাতে হবে, ফেলাইয়ে এই মার্জিনই মার্কা করে কাটিয়ে দিতে হবে, দিয়ে এখানে হবে শেপ, মাঝখানে হবে শেপ। এই শেপে মার্জিন রেখে এই কাটিং দিতে হবে, এখানে এই মার্জিন রাখতে হবে, এখানে এই শেপটা আসবে, এইভাবে এসে এই শেপে যাবে। কাটবো আমরা মাঝখানের 2 পার্ট যেটা, সেটা কাটবো। 2 পার্টের এই গলা নামাচ্ছি 5.5, 5.5 গলা নামবে। এবার এখান থেকে আসবে, এই যে মার্কাগুলো দেওয়া আছে এই মার্কা অনুযায়ী কাটিং করতে হবে। এই ব্লাউজের সাইজটা হলো 41 সাইজ, একটু বড় সাইজ ব্লাউজটা। এইভাবে আপনারা সব ব্লাউজই কাটতে পারবেন, যে কোনো সাইজের ব্লাউজ। কাটিং হয়ে গেল। ফরওয়ার্ডের ব্লাউজ কাটা হয়ে গেল, এবার হাতা কাটলি হয়ে যাবে।